দেখে নি চালু হয়েছে কিনা। তাহলে হচ্ছে যে জি ইজ ওপেন ইফ অ্যান্ড অনলি ইফ, এই চিহ্নটা তোমরা লেখার সময় লিখবে না, হ্যাঁ, এটাকে পুরোটাই লিখবে ইফ অ্যান্ড অনলি ইফ। আমরা জাস্ট শর্টকাট ইউজ করছি, ইফ অ্যান্ড অনলি ইফ। ঠিক আছে, এই ইফ ইফ কথাটা লিখবে না খাতায় কোনো দিন, এই পুরো কথাটাই লিখবে ইফ অ্যান্ড অনলি ইফ। ইফ অ্যান্ড অনলি ইফ আর মাইনাস জি, দেখো, ইজ ক্লোজড। ঠিক আছে, তার মানে এখানে তোমার দুটো প্রমাণ লুকিয়ে আছে। ঠিক কী বলছে? একটা বলছে এরকম যে জি ইজ ওপেন ইফ আর মাইনাস জি ইজ ক্লোজড, এটা হচ্ছে একটা। তার মানে কি? তার মানে যদি এইটা ক্লোজড হয় তাহলে জিটা ওপেন হবে। আর 2 নম্বর কি বলছে যে ইফ জি ইজ ওপেন দেন আর মাইনাস জি ইজ ক্লোজড। তাহলে বুঝতে পারছো দু রকম ব্যাপার, যে এইটা যদি ক্লোজড হয় তাহলে এটা ওপেন হবে, আর এইটা যদি ওপেন হয় তাহলে এটা ক্লোজড হবে, এরকম হচ্ছে ব্যাপার। তাহলে আমাদেরকে দুটোই প্রমাণ কিন্তু করতে হবে। ঠিক আছে, এখানে শুধু ডেফিনেশন কার লাগবে? ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশন লাগবে আর লিমিট পয়েন্টের ডেফিনেশন লাগবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, তো এটা কি তোমরা নিজেরা করবে না আমি বলবো? আচ্ছা, বলেই দিচ্ছি। বলেই দিচ্ছি। তো তোমাদের নিশ্চয় মনে আছে ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশন কি? তাহলে ওই যারা হ্যাঁ নতুন এসছে তো আমি ওই জন্য আলাদা করে একবার বলে দিচ্ছি। হ্যাঁ, ইন্টিরিয়ার পয়েন্ট কাকে বলে? যে এক্স বিলংস টু জি, মানে জি এর একটা এলিমেন্ট হচ্ছে এক্স, এক্সটাকে আমরা জি এর ইন্টিরিয়ার পয়েন্ট বলবো ইফ দেয়ার এক্সিস্ট এ ওপেন নেইবারহুড বা ওপেন ইন্টারভ্যাল, আর আমরা এইভাবে বলতে পারি ইফ দেয়ার এক্সিস্ট এ এপসাইলন পজিটিভ সাচ দ্যাট এক্স মাইনাস এপসাইলন কমা এক্স প্লাস এপসাইলন, এই পুরো নেবারহুডটা জি এর মধ্যে ঢুকে থাকবে। কোনো একটা, দেখো এইটা এই চিহ্নটা মানে কি? দেয়ার এক্সিস্ট মানে কোনো একটা এপসাইলন পেলেই হবে, যে কোনো একটা পেলেই হবে। সব এটা সব ফর অল বলছি না, যে কোনো একটার জন্য হলেই হবে। বোঝা গেল? এটা হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশন। আচ্ছা, লিমিট পয়েন্টের ডেফিনেশন কি? তাহলে ইন্টিরিয়ার পয়েন্টে একটা জিনিস ইমপ্লাই করছে যে এক্সটাকে জি এরই পয়েন্ট হতে হবে। যদি জি এর ইন্টিরিয়ার পয়েন্ট হতে হয় এক্সটাকে জি এরই পয়েন্ট হতে হবে। ঠিক আছে, তাহলে ইন্টিরিয়ার পয়েন্ট অফ জি ইফ এটা। আচ্ছা, লিমিট পয়েন্ট। এবার লিমিট পয়েন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু তাহলে এক্স বিলংস টু আর ইজ এ লিমিট পয়েন্ট অফ এ হচ্ছে একটা সেট। ইফ, এই জায়গাটা মনে রাখবে, ইফ ফর এভরি, এখানে দেখো আগেরটাই কি ছিল? যে কোনো একটার জন্য, আর এটা কি বলছে? ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরো, মানে যে কোনো নেবারহুডের জন্য ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরো, হ্যাঁ, দেয়ার এক্সিস্ট আ পয়েন্ট অফ এ, হ্যাঁ, সেই পয়েন্ট দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট কি? পি, নামটা পয়েন্টের নাম দিলাম পি অফ এ সাচ দ্যাট এ পি কোথায় থাকবে? এক্স মাইনাস এতে এপসাইলন এক্স প্লাস এপসাইলন মাইনাস এক্স ইন্টারসেকশন এ। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো? যে আমি একটা পয়েন্ট পাবো এতে, যেটা ওই
ডিলিটেড নেবারহুডে থাকবে। ডিলিটেড মানে কি, এক্স ছাড়া অন্য কোনো পয়েন্ট হতে হবে, ঠিক আছে? তার মানে যে কোনো নেবারহুড যদি আমি নিই, যে কোনো নেবারহুডে এর একটা পয়েন্ট থাকবেই, ঠিক আছে? মানে এনি নেবারহুড উইল কন্টেন সাম পয়েন্ট আদার দেন এক্স অফ এ। বোঝা গেল হ্যাঁ কি না? নতুন যারা আছে তারা বলো। বলছি লিমিট পয়েন্ট অফ এ সেট। কার সেট? এ। সেটটা হচ্ছে এ। তাহলে আমরা বলছি এক্সটা হচ্ছে লিমিট পয়েন্ট, এর লিমিট পয়েন্ট কখন হবে? যদি প্রত্যেকটা নেবারহুডের জন্য, বা তার মানে হচ্ছে যে প্রত্যেকটা এপসাইলনের জন্য আমি যদি এক্স মাইনাস এপসাইলন কমা এক্স প্লাস এপসাইলন এই যে নেবারহুডটা আমরা কল্পনা করি, তাহলে কি হবে? ওই নেবারহুডে এর কোনো না কোনো পয়েন্ট আমি পাবই, এবং সেই পয়েন্টটা এক্স ছাড়া অন্য কিছু হতে হবে। তাহলে এক্স ছাড়া আমি এর একটা পয়েন্ট পাবই, যে কোনো নেবারহুড আমি কল্পনা করি না কেন। বোঝা গেল? মানে হ্যাঁ হ্যাঁ দেখো, এক্স মাইনাস এপসাইলন আর এর মধ্যে মাঝখানে কি আছে? এক্স আছে। তাহলে এক্সটাকে তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে বাকি পয়েন্টের মধ্যে কোনো না কোনো একটা পয়েন্ট এর পয়েন্ট হতে হবে। বোঝা গেল? মানে যে কোনো নেবারহুড নাও, মানে যত কাছে যত ছোটই নেবারহুড নাও না কেন, তার মধ্যেও একটা এর পয়েন্ট থাকবেই। তার মানে বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, যে এই এক্সটা পয়েন্টের আশেপাশে তোমার প্রচুর এর পয়েন্ট থাকবে। অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকে। বোঝা গেল? তো এই দুটো ডেফিনেশন আমাদেরকে কাজে লাগাবো। তাহলে আমরা এবার প্রুফটা লিখছি। তাহলে প্রুফটা আমরা কি ধরবো? প্রথমে ধরে নিচ্ছি যে লেট জি বি অ্যান ওপেন সেট। তাহলে ওপেন সেট মানেটা কি? তার প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে ওর ইন্টিরিয়ার পয়েন্ট, ঠিক আছে? ওপেন সেট কাকে বলে? যে এভরি পয়েন্ট ইজ ইন্টিরিয়ার পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি দেখাতে হবে? তাহলে উই নিড টু শো দ্যাট আর মাইনাস জি ইজ ক্লোজড। আর মাইনাস জি ইজ ক্লোজড তার মানেটা কি? ক্লোজড সেটের ডেফিনেশন কি বলেছিলাম? ক্লোজ সেটের ডেফিনেশন হচ্ছে যে এই সেটের যতগুলো লিমিট পয়েন্ট আছে সবগুলো ওর মধ্যেই আছে, মানে ওর বাইরে কোনো লিমিট পয়েন্ট নেই। all of its limit points contained in itself। মানে ক্লোজড মানে ভাবতে হবে যে আই এম ক্লোজড বাই মাই লিমিট পয়েন্টস। তার মানে আমার লিমিট পয়েন্টগুলো আমার কাছেই আছে, তবে আমি ক্লোজড। হ্যাঁ, তুমি এইভাবে ভাবতে পারো, একজন পিতা, একজন বাবা কখন সন্তুষ্ট হবে? যখন ভাববে যে ওর ছেলেপুলে সন্তান সন্ততি সবসময় যদি ওর কাছেই থাকে, তাহলে ও বাবাটা ভাববে যে আমি মানে ভালো আছি আর কি, তাই না? তাহলে এইভাবে একটা সেট ক্লোজড হবে। আচ্ছা, যারা নিজেরা গল্প করছো তারা, হ্যাঁ, ক্লাস করতে করতে যারা গল্প করছো তারা গল্প করলে মিউট করে গল্প করো। হ্যাঁ হ্যাঁ আছি, দাঁড়াও একটু কালারটা আমরা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এই কোথায় থেকে কী সব চলে আসছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের দেখাতে হবে যে এটা ক্লোজড। তার মানে ক্লোজড মানে কি, এর লিমিট পয়েন্টগুলো এর মধ্যেই আছে, ঠিক আছে। তার মানে এইভাবে ভাবতে পারো যে এর বাইরের যে পয়েন্ট তারা এর লিমিট পয়েন্ট নয়। হ্যাঁ দেখো এইটা যদি ধরো আর মাইনাস জি হয়, এটা হচ্ছে আর মাইনাস জি হয়, তাহলে বলছে যে এর লিমিট পয়েন্টগুলো এর মধ্যেই আছে, এরা হচ্ছে ধরো লিমিট পয়েন্ট, আরও এর অন্য অন্য পয়েন্ট আছে, আর লিমিট পয়েন্টগুলো এর মধ্যেই আছে। তার মানে কি, তার মানে হচ্ছে বাইরের যদি আমি একটা পয়েন্ট নিই তাহলে সেটা লিমিট পয়েন্ট নিশ্চয়ই হবে না। কথাটা বুঝেছো? নট এ লিমিট পয়েন্ট। বলো বোঝা গেল কি গেল না? হ্যাঁ তাহলে তাহলে আমাদের সেটাই দেখাবো, যে আমরা দেখাবো যে বাইরের পয়েন্ট লিমিট পয়েন্ট নয়। তাহলে লেট এক্স ডাজ নট বিলংস টু আর মাইনাস জি, তার মানে আর মাইনাস জিতে নেই, তার মানে বাইরের পয়েন্ট। তার মানে কি এক্সটা, হ্যাঁ আর মাইনাস জি এর পয়েন্ট তো আর মাইনাস জি এর মধ্যেই থাকবে। হ্যাঁ ক্লোজড মানেটা কি, ক্লোজড মানে হচ্ছে যে ওর লিমিট পয়েন্ট ওর মধ্যেই থাকবে, এটা আমাকে দেখাতে হবে। আমি তো চাইছি যে এটাকে ক্লোজ দেখাতে চাইছি, তার মানে কি দেখাতে চাইছি, এর লিমিট পয়েন্টগুলো এর মধ্যেই আছে দেখাতে চাইছি। ওটা এইভাবে আমরা দেখাচ্ছি যে ওর বাইরের পয়েন্ট ওর লিমিট পয়েন্ট নয়, তার মানে যদি এর লিমিট পয়েন্ট থেকে থাকে তাহলে ভেতরেই আছে, তাহলে ক্লোজড হয়ে যাবে। বুঝেছো? সেই জন্যই আমরা কি করছি, ওর বাইরে থেকে একটা পয়েন্ট নিচ্ছি, তার মানে ওর বাইরে থেকে পয়েন্ট নেওয়া মানে কি, জি থেকে পয়েন্ট নেওয়া, আর মাইনাস জি এর বাইরে থেকে পয়েন্ট নিচ্ছে, তার মানে কি এগুলোতে জি আছে। হ্যাঁ তাহলে এক্স বিলংস টু জি, এবার জিটা দেওয়া আছে ওপেন, তাহলে এক্সটা হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট, সো এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ জি। বোঝা গেল? বিকজ জি ইজ ওপেন, দেওয়া আছে জি ইজ ওপেন, তার মানে কি, সো দেয়ার এক্সিস্ট অ্যান এপসাইলন পজিটিভ সাচ দ্যাট এক্স মাইনাস এপসাইলন আর এক্স প্লাস এপসাইলন এটা কি পুরোপুরি জি এর মধ্যে ঢুকে থাকবে। তার মানে আমি বাইরে থেকে যদি একটা পয়েন্ট নিই এক্স, তাহলে এই এক্সের ঘিরে একটা আমি নেবারহুড পাবো, যেই নেবারহুডটা কি হচ্ছে পুরোপুরি বাইরেই থাকছে, পুরোপুরি জি এর মধ্যে থাকছে, তার মানে কি জিটা, জি মানে এটা কি আর মাইনাস জি এর বাইরের, তাই পুরোপুরি বাইরেই থাকছে। তার মানে আমরা এটা বলতে পারি না যে দিস ইমপ্লাইজ দ্যাট এক্স মাইনাস এপসাইলন কমা এক্স প্লাস এপসাইলন does not contain any point of r minus g other than, আর আদার দেন লেখার দরকার নেই, এটা জি এর কোনো পয়েন্টকে, এই আর মাইনাস জি এর কোনো পয়েন্টকে কন্টেন করছে না, কারণ পুরোটাই তো জি এর মধ্যে ঢুকে আছে। তাহলে আর মাইনাস জি এর কোনো পয়েন্টকে কন্টেন করবে, করবে না। এবার আমরা লিমিট পয়েন্টের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে লিমিট পয়েন্ট হতে গেলে যে কোনো নেবারহুডে, হ্যাঁ ওই সেটের পয়েন্ট থাকতে হবে। তাহলে এই নেবারহুডে এক্সের এই নেবারহুডে সেটের ওই সেটের কোনো পয়েন্ট নেই, আর মাইনাস জি এর কোনো পয়েন্ট নেই, তার মানে কি হলো এই পয়েন্টটা, দিস ইমপ্লাইজ দ্যাট এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট অফ আর মাইনাস জি, বলো বোঝা গেল? তার মানে যদি এক্সটা বাইরে থেকে নিই তাহলে ওর লিমিট পয়েন্ট হতে পারবে না, তার মানে যদি লিমিট পয়েন্ট হয় সে ভিতরেই থাকবে। তার মানে কি হচ্ছে যে ইফ there exist any limit point of r minus g, it must be
ইনসাইড আর মাইনাস জি। তার মানে যদি লিমিট পয়েন্ট থাকে সেটা আর মাইনাস জি এর ভেতরেই থাকবে। তার মানে কি হলো যে এটা ওর লিমিট পয়েন্টগুলোকে কন্টেইন করছে, তার মানেই তো হয়ে গেল যে আর মাইনাস জি ইজ ক্লোজড। বলো বুঝতে পেরেছো কি পারোনি? এবার আমরা উল্টোটা করব। তাহলে উল্টোটা আমাকে কি দেখাতে হবে? নাও উই ওয়ান্ট টু শো, और कन्भार्सली लिखे दाओ, कन्भार्सली উই ওয়ান্ট টু শো। তাহলে আগেরটা কি দেখালাম? যদি জিটা ওপেন হয় তাহলে আর মাইনাস জিটা ক্লোজড হবে। এবার আমরা দেখাবো যে আর মাইনাস জিটা যদি ক্লোজড হয় তাহলে জিটা ওপেন হবে। নাও উই ওয়ান্ট টু শো দ্যাট ইফ আর মাইনাস জি ইজ ক্লোজড দেন জি ইজ ওপেন। তার মানে আমরা জিটাকে ওপেন দেখাতে চাইছি। জানি কি? জানি যে আর মাইনাস জিটা ক্লোজড, আমরা দেখাতে চাইছি জি ইজ ওপেন। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? জিটাকে যদি ওপেন দেখাতে চাই তাহলে জি এর প্রত্যেক যে কোনো একটা এলিমেন্ট নেব, সেটাকে ইন্টিরিয়র পয়েন্ট দেখাবো। তাহলে সো লেট এক্স বিলংস টু জি be any point of G. We want to show that x is an interior point of G. এটি আমরা দেখাতে চাই। হ্যাঁ, এবার আমাদের হাতে কি আছে? আমাদের হাতে ইনফরমেশন আছে যে আর মাইনাস জিটা ক্লোজড। ঠিক আছে, আর মাইনাস জিটা ক্লোজড। তার মানে এইবার দেখো যে এক্সটা যেহেতু জি এর পয়েন্ট, তাহলে এক্স ডাজ নট বিলংস টু আর মাইনাস জি। ওকে, কেউ কি আছো না? নেই? হ্যাঁ, তাহলে কি হলো? এক্সটা, তাহলে এক্সটা আর জি এর পয়েন্ট হলো না, সরি এক্সটা আর মাইনাস জি এর পয়েন্ট হলো না, কারণ এক্সটা জি এর পয়েন্ট। তার মানে কি? এবার দেখো ক্লোজ যেহেতু দেওয়া আছে তার মানে ইট কন্টেন্স অল ইটস লিমিট পয়েন্টস। এই আবার ডিস্টার্ব হচ্ছে। আশিসের মনে হয়। তাহলে এক্সটা কি হচ্ছে? আর মাইনাস জি এর পয়েন্ট নয়। তার মানে কি? এবার আমরা কি জানি যে আর মাইনাস জি ইজ ক্লোজড। ক্লোজড মানে ওর লিমিট পয়েন্টগুলো ওর ভেতরেই আছে। তাহলে আর এক্সটা হচ্ছে ওর বাইরের পয়েন্ট। তার মানে কি? এক্সটা লিমিট পয়েন্ট হতে পারে না। তাহলে এখানে আমরা লিখব কি? অ্যাজ আর মাইনাস জি ইজ ক্লোজড, যেহেতু ক্লোজড, it contains all its limit points. তার মানে কি? ওর মধ্যেই ওর সমস্ত লিমিট পয়েন্টগুলো আছে, আর এক্সটা হচ্ছে ওর বাইরের একটা এলিমেন্ট। সো এক্স ইজ নট আ লিমিট পয়েন্ট অফ আর মাইনাস জি। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু আর মাইনাস জিটা ওর লিমিট পয়েন্ট নয়, তাহলে এক্স পয়েন্টটা আছে তোমার আর মাইনাস জি এর বাইরে এবং এক্সটা নিজের লিমিট পয়েন্ট নয়। তাহলে এবার দেখো লিমিট পয়েন্ট হতে গেলে আমরা কি জানি? লিমিট পয়েন্ট হতে গেলে জানি যে কোনো ডিলিটেড নেবারহুড আর মাইনাস জি এর পয়েন্টকে কন্টেন করতো। যদি লিমিট পয়েন্ট হতো যে কোনো নেবারহুড কন্টেন করতো। এখন এক্সটা লিমিট পয়েন্ট নয়, তার মানে কি? একটা নেবারহুড আমি পাবো যেটা কোনো পয়েন্টকে কন্টেন করবে না এবং এক্সকে তো কন্টেন করছেই না, তাহলে এক্স ছাড়াও আর অন্য কাউকে কন্টেন করবে না। তার মানে আলটিমেটলি কাউকেই কন্টেন করবে না। সো দেয়ার এক্সিস্ট
epsilon greater than 0 such that x minus epsilon x plus epsilon এই নেবারহুডটা কি করবে r minus g এর কোনো পয়েন্টকে কন্টেইন করবে না, will not contain any point of r minus g other than x। তাহলে x ছাড়া r minus g এর কোনো পয়েন্টকে কন্টেইন করবে না। এবং আমরা দেখেছি যে এক্সটাও তো সেটের বাইরে, তার মানে এক্সটাকেও কন্টেইন করছে না আর এক্স ছাড়া আর অন্য পয়েন্টগুলোকেও কন্টেইন করছে না। তার মানেটা আমরা কি দেখতে পাচ্ছি? সো দিস ইমপ্লাইজ অ্যাজ x does not belongs to r minus g imply কি করছে যে x minus এর মধ্যে কোনো পয়েন্ট নেই, r minus এর does not have any point of r minus g। তার মানে এর মধ্যে সমস্ত পয়েন্ট কোথাকার? g এর। তার মানে হচ্ছে যে x মাইনাস এপসাইলন x প্লাস এপসাইলনটা পুরোটা g এর মধ্যে ঢুকে আছে। তার মানেই হয়ে গেল যে x is an interior point। বলো বুঝেছো কি বোঝনি? হ্যাঁ, এক্সটা আমরা আগে নিয়েছিলাম যে কোনো পয়েন্ট ছিল জি এর, তাহলে জিটা হয়ে গেল ওপেন। তো এই হলো তোমার প্রুফ, এইভাবে তোমাকে লিখতে হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, এটা পুরো লিখেই দিলাম। আচ্ছা, এর পরের দিন আমরা যেগুলো করব সেটা হচ্ছে ক্যান্টার্স। হ্যাঁ, এটাকে লাল করে দিই। এর পরের দিন করব ক্যান্টার্স নেস্টেড ইন্টারভাল থিওরেম। হ্যাঁ, দেখো তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখি যে এই যে থিওরেমটা আছে এর কোনো প্রুফ কিন্তু তোমাদের বইয়ে নেই, সুতরাং এর প্রুফ তোমাদেরকে পড়ার দরকার হবে না। তো আমি যেটা করব এর থিওরেমটা আলোচনা করব, থিওরেমটা কি সেটা বলবো উইদাউট প্রুফ, ঠিক আছে? আর এইটাকে কাজে লাগিয়ে আমরা নতুন একটা থিওরেম করব যেটা হচ্ছে হাইনি-বোরেল থিওরেম। হ্যাঁ হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার রিলেটেড টু কম্প্যাক্ট সেট। হ্যাঁ, তো এই জায়গাগুলো খুব খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, সব বলবো ওগুলো, ওই তোমার কম্প্যাক্ট সেটের যেহেতু রিলেশনে আছে তাহলে ওগুলো আমরা ওখানেই বলবো সব, ঠিক আছে? তো তোমরা মানে যদি চাও দেখে আসতে পারো ওপেন কভার কাকে বলে, হ্যাঁ, সাব কভার বলতে আমরা কি বুঝি, হ্যাঁ, কম্প্যাক্ট সেট বলতে আমরা কি বুঝি, এগুলো তোমরা দেখে এসো। দেখে যদি তোমাদের কোনো মনে হয় কোথাও বুঝতে পারছো না তাহলে আমাকে জিজ্ঞেস করে, আমি তাহলে এক্সপ্লেন করবো। আমি এমনিতেই এক্সপ্লেন করব, তোমাদের তাও এক্সট্রা যদি দেখে আসো তাহলে তোমাদের তাড়াতাড়ি বুঝতে সুবিধা হবে। দেখো পয়েন্ট অফ কন্ডেনসেশনটা কি? পয়েন্ট অফ কন্ডেনসেশন এইটা বেসিক্যালি হচ্ছে যে ধরো যে আমরা লিমিট পয়েন্টে কি দেখেছিলাম? লিমিট পয়েন্টে দেখেছিলাম যে কোনো নেবারহুড যদি নিই দ্যাট শুড কন্টেন at least one point, any neighborhood should contain at least one point of the set other than x। আর এবং সেটার একটা অ্যাপ্লিকেশন দেখেছিলাম যে any neighborhood actually contains infinitely many points of that set, তাই না?
ওটা একটা করোলারি হিসাবে দেখেছিলাম। পয়েন্ট অফ কন্ডেনসেশন বলছে যে এনি নেবারহুড শুড কন্টেন আনকাউন্টেবলি মেনি পয়েন্টস অফ দ্যাট সেট। ঠিক আছে, তার মানে শুধু যদি ইনফাইনাইট হয় তাহলে লিমিট পয়েন্ট, আর যদি আনকাউন্টেবলি মেনি পয়েন্টস হয় মানে যে কোনো নেবারহুড আনকাউন্টেবলি মেনি পয়েন্টকে যদি কন্টেন করে তাহলে সেটা হবে পয়েন্ট অফ কন্ডেনসেশন। বোঝা গেল না? লিমিট পয়েন্ট না হলে মানে কি প্রায় এক, কিন্তু দেখো দেখো তার মানে কি বলছে, যদি পয়েন্ট অফ কন্ডেনসেশন হয় তাহলে অবশ্যই ওটা লিমিট পয়েন্ট হতেই হবে, কারণ আনকাউন্টেবলি যদি মেনি পয়েন্ট থাকে তার মানে তো অবশ্যই ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকছে, তাহলে তো পয়েন্ট, তাহলে লিমিট পয়েন্ট হয়ে গেল না। না কেন? এবার যদি লিমিট পয়েন্ট হয় তাহলে কন্ডেনসেশন নাও হতে পারে, কারণ আমরা দেখেছি যে তুমি যদি ভাবো কিউ, কিউ সেটটা কি, কিউ সেটটা তো কাউন্টেবল, নিজেই কাউন্টেবল, তাই না? তাহলে যে কোনো নেবারহুড যদি আমি কল্পনা করি তাহলে ইট কন্টেন্স countably many points of Q, তাই না? কারণ কিউতেই তো তোমার কাউন্টেবলি মেনি পয়েন্টস আছে, তাহলে কিউ এর এখানে এর মধ্যে কতগুলো কিউ এর পয়েন্ট আছে, কাউন্টেবলি মেনি পয়েন্টস আছে। ঠিক আছে, তাহলে এই যে এক্সটা, সেই জন্য এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ কিউ but not point of condensation। বলো বোঝা গেল কি গেল না? এইটা হলো পার্থক্য, যে এখানে তোমার কাউন্টেবলি মেনি পয়েন্টস আছে কিন্তু আনকাউন্টেবলি মেনি পয়েন্টস নেই, এই জন্য এটা কন্ডেনসেশন নয়, পয়েন্ট অফ কন্ডেনসেশন হলো না। তার মানে যদি কোনো সেটের পয়েন্ট অফ কন্ডেনসেশন থাকে তাহলে সেটটাকে নিজে আনকাউন্টেবল হতেই হবে। যখন যেভাবে আমরা লিমিট পয়েন্টের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে একটা সেটের যদি লিমিট পয়েন্ট থাকে তাহলে সেটটাকে নিজে ইনফাইনাইট হতেই হবে। হ্যাঁ, না না বলছেন ওয়েস্টাস কি বলছে, যদি সেটটা বাউন্ডেড হয় এবং ইনফাইনাইট হয় তাহলে ওর অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট থাকবেই। আমরা ওইখান থেকে পেয়েছিলাম যে একটা পয়েন্ট যদি লিমিট পয়েন্ট হয় কোনো একটা সেটের, তাহলে সে তার যে কোনো নেবারহুডে ওই সেটের ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকবে, তার মানে অ্যাটলিস্ট সেটে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকবে, তবেই তো এটা সম্ভব। সেই জন্যই যদি কোনো সেটের যদি লিমিট পয়েন্ট থাকে তাহলে সেই সেটে অসংখ্য পয়েন্ট থাকতেই হবে। উদাহরণ তো আর নিয়ে নাও, হ্যাঁ, তাহলে এবার তুমি যদি যে কোনো একটা নেবারহুড নাও তাহলে এই নেবারহুডে আর এর কতগুলো পয়েন্ট আছে বলো? না ইনফাইনাইট, দু রকমের ইনফাইনাইট আছে, আনকাউন্টেবলি আর না কাউন্টেবলি। সেই জন্য এটা, হ্যাঁ, তাহলে সেই জন্য এই এক্স পয়েন্টটা কি হলো, আর এর পয়েন্ট অফ কন্ডেনসেশন হলো। কোনটা কাউন্টেবল ইনফাইনাইট? হ্যাঁ, আরে কাউন্টেবল মানে কি ভুলে গেছো নাকি? 1 2 3 করে গুনতে পারবে আর এর পয়েন্টগুলোকে? হ্যাঁ হ্যাঁ, আর এর কতগুলো পয়েন্ট আছে, আনকাউন্টেবলি মেনি পয়েন্টস আছে, আর যে কোনো ওপেন ইন্টারভ্যালেও আনকাউন্টেবলি মেনি পয়েন্টস হয়। তাহলে এখানে আর নিতে পারি, আর মাইনাস কিউ নিতে পারি, মানে সেট অফ অল দ্য ইরাশনাল নাম্বার। তাহলে এর মধ্যে কতগুলো ইরাশনাল নাম্বার আছে সেটা যদি দেখো, সেটাও আনকাউন্টেবল। ঠিক আছে, মানে হ্যাঁ, তাহলে এক্সটা হচ্ছে তোমার আর মাইনাস কিউ এর পয়েন্ট অফ
কনডেনসেশন, কিন্তু এক্সটা আর মাইনাস কিউ এর লিমিট পয়েন্ট তো হবেই, কনডেনসেশন হলে লিমিট পয়েন্ট হবেই, কিন্তু এক্সটা কিউ এর লিমিট পয়েন্ট হচ্ছে, কিন্তু কিউ এর পয়েন্ট অফ কনডেনসেশন হবে না, কারণ কিউতে তো আনকাউন্টেবলি মেনি পয়েন্টস নেই। তাহলে ওর একটা নেবারহুডে কি করে তুমি আনকাউন্টেবলি মেনি পয়েন্টস আশা করছো? সেটাই তো নেই অতগুলো এলিমেন্ট। হ্যাঁ